হ্যালো সবাই, বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে গুরু মার্কেটস। আমাদের দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি অনুগ্রহ করে আপনাকে আপনার রাজকীয় লাইকটি আগে থেকে দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রকল্পের উন্নয়নে আপনার লাইক একান্ত প্রয়োজন। গুরু মার্কেটস। আমরা কোম্পানির বর্তমান মৌলিক বিষয়গুলো দেখব। টেক্সাস ইনস্ট্রুমেন্টস ইনক, টিকার TXN। 24শে জুলাই 2024 তারিখের তথ্যের ভিত্তিতে পর্যালোচনাটি তৈরি করা হয়েছিল। শ্রেণীবিভাগ অনুযায়ী গুরু মার্কেটস প্রতিষ্ঠান টেক্সাস ইনস্ট্রুমেন্টস উপশ্রেণীর অন্তর্গত। কম্প সেট তুলনামূলকভাবে 62টি কোম্পানি অংশ নেয়, যা খুবই প্রতিনিধিত্বমূলক। আমরা কর্পোরেশন সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি। একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে দেখব। আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন। আমরা অধ্যয়নের অধীনে সংস্থার প্রতিটি সূচককে আরও যত্ন সহকারে অধ্যয়ন করার প্রস্তাব করছি। টিকার শ্রেণীবিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত। আমি দয়া করে আপনাকে আপনার বন্ধুদের সাথে নিরাপত্তা বিশ্লেষণের লিঙ্কটি শেয়ার করতে বলছি। আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ, সেই সাথে অন্যান্য সাহায্য, আমাদের সত্যিই এটির প্রয়োজন। ভালো বন্ধুরা, আমরা অবশেষে শুরু করছি। কর্পোরেশনের বাজার মূলধন টেক্সাস ইনস্ট্রুমেন্টস ইনক $180.54 বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন $7,293 বিলিয়ন। টেক্সাস ইনস্ট্রুমেন্টস ইনক 2.475% শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল $16.93 বিলিয়ন। $727 বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ। টেক্সাস ইনস্ট্রুমেন্টস 2.328% একটি অংশ গঠন করে। স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে। ভাগ টেক্সাস ইনস্ট্রুমেন্টস ইনক বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে 2.475%। ব্যালেন্স শীটের মূলধন 2.328%, যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় 6% কম। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। সামগ্রিক কোম্পানি মূল্যায়ন টেক্সাস ইনস্ট্রুমেন্টস ইনক ভিডিওর শেষে উপস্থাপন করা হবে। শেষ পর্যন্ত অধ্যয়ন দেখুন। গবেষণার অধীনে কোম্পানির ঋণের পরিমাণ $14.224 বিলিয়ন। বই মূল্যের আর্থিক দায় 84% ইকুইটির প্রতিনিধিত্ব করে। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার মূল্যায়ন সহনীয় 0 পয়েন্ট। কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে আর্নিং অনুপাত 30.9। উপশ্রেণীর গড় হল 51.5, যা উপশ্রেণীর গড় থেকে 40% কম। উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $5,877 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত আয় $5,819 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় 1% কম। উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যৎ লাভের কর্মক্ষমতার মূল্যায়ন। সহনীয় 0 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 10.8। উপশ্রেণীর গড় হল 8.8 এবং এটি উপশ্রেণীর তুলনায় 23% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে এর রাজস্বের বাজার মূল্যের সূচকগুলির মূল্যায়ন। সহনীয় 0 পয়েন্ট।
গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $16,800 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব $16,630 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। এটি বর্তমানের তুলনায় 1% কম। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্বের একটি মূল্যায়ন। সহনীয় 0 পয়েন্ট। আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন, আমরা আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি। আপনার সাবস্ক্রিপশনের জন্য আপনাকে ধন্যবাদ। মার্জিন হল 35%, উপশ্রেণীর গড় 17%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 18%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন, ভালো, 0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 2.174%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 14% কম, এবং এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে টেক্সাস ইনস্ট্রুমেন্টস, সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $5,310,000 সমান, এবং উপশ্রেণীর জন্য $4,664,000। উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 13.9%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান। সহনীয় 0 পয়েন্ট। কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের পরিমাণ হল $172,900, $90,500 উপশ্রেণীর জন্য গড়ে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 91%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির আয় $494,000। উপশ্রেণীতে $533,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 8%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান। সহনীয় 0 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ হল 2.2%, উপশ্রেণীর জন্য গড় 4.5%। এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক। সূচক RSI 14, কোম্পানির জন্য 49% একটি স্তর দেখায় টেক্সাস ইনস্ট্রুমেন্টস। উপশ্রেণীর জন্য RSI স্তর 14 হল 48%। গড়ে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য প্রায় কোম্পানির শেয়ারের সমান টেক্সাস ইনস্ট্রুমেন্টস। একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা টেক্সাস ইনস্ট্রুমেন্টস এবং উপশ্রেণী শেয়ার। আমরা 12 মাসের মধ্যে শেয়ার দেখতে পাব টেক্সাস ইনস্ট্রুমেন্টস 7.6% পরিবর্তন দেখিয়েছে। 16.7% উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে। এটি নিশ্চিতভাবে কিছু বলে না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। মোট স্কোর ঘোষণা করার আগে, আমরা দয়া করে জিজ্ঞাসা করি, কোম্পানির আপনার মূল্যায়ন লিখুন টেক্সাস ইনস্ট্রুমেন্টস এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্য। আপনার মন্তব্য ব্যাপকভাবে প্রকল্পের বিস্তার অবদান গরু মার্কেটস। ফলাফল 10 পয়েন্টের মধ্যে 1। উপশ্রেণীর জন্য গড় ফলাফল 2.5 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, পুরো স্টক মার্কেটের মধ্যে, আপনি দেখতে পারেন যে মোট স্টক মার্কেটের গড় স্কোর হল 0.3 পয়েন্ট। জন্য 1 পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে টেক্সাস ইনস্ট্রুমেন্টস ইনক। আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি আপনার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে।
অর্ডার টেবিলে রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। স্টক মূল্যায়নের উপর ভিত্তি করে টেক্সাস ইনস্ট্রুমেন্টস। রেফারেন্স রেটিং সিস্টেম গরু মার্কেটস সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি চুক্তি খুলবেন না, কারণ টেক্সাস ইনস্ট্রুমেন্টস অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি। এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সমগ্র গ্রহের সব সেরা দর্শক।